আলহামরা প্যালেস ইসলামী স্থাপত্যের বিস্ময়। আলহামরা প্যালেস স্পেনের গ্রানাডায় অবস্থিত মুসলিম স্থাপত্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন। এটি ১৩ শতকে নাসরিদ রাজবংশের শাসকদের দ্বারা নির্মিত হয় এবং ইসলামী শিল্প, স্থাপত্য ও প্রকৌশলের অপূর্ব সমন্বয় ঘটিয়েছে। এর নাম আলহামরা শব্দ থেকে এসেছে, যার অর্থ লাল দুর্গ, যা প্যালেসের লালচে বর্ণের দেয়ালগুলোর প্রতি ইঙ্গিত করে। আলহামরা শুধু একটি দুর্গ নয়, এটি ছিল রাজকীয় প্রাসাদ, প্রশাসনিক কেন্দ্র ও সেনা দুর্গের সম্মিলন। এখানে ইসলামী ক্যালিগ্রাফি, মার্বেল কারুকাজ, জলাধার, বাগান এবং বিস্ময়কর খোদাই করা দেয়াল ও স্তম্ভ রয়েছে, যা এটির সৌন্দর্যকে অনন্য করে তুলেছে। আলহামরার স্থাপত্যশৈলী মূলত ইসলামী, তবে এতে রোমান ও খ্রিস্টান শৈলীর প্রভাবও লক্ষ্য করা যায়, বিশেষত পরে স্প্যানিশ রাজারা যখন এটি দখল করে পুনর্নির্মাণ করেন। প্যালেসটি ৩টি প্রধান অংশে বিভক্ত: আলকাসাবা, অকেজাবা, নাসরিদ প্যালেস, নাসরেদ প্যালেসেস এবং জেনারালাইফ। আলকাসাবা মূলত সামরিক দুর্গ হিসেবে ব্যবহৃত হতো, যেখানে প্রহরীদের আবাস ছিল এবং এখান থেকে গোটা শহর নজরদারি করা সম্ভব ছিল। নাসরিদ প্যালেস রাজাদের বাসস্থান ছিল, যেখানে চমৎকার খোদাই করা দেয়াল, অভ্যন্তরীণ ফোয়ারা এবং সুসজ্জিত হলরুম রয়েছে। এর মধ্যে কোর্ট অব দ্য লায়ন্স অন্যতম আকর্ষণীয় অংশ, যার মাঝখানে একটি অনন্য লায়নাকৃতির ঝরনা রয়েছে। জেনারালাইফ ছিল সুলতানদের গ্রীষ্মকালীন বাসভবন, যা আলহামরার প্রধান অংশ থেকে কিছুটা দূরে পাহাড়ের উপর অবস্থিত। এটি মূলত বাগান ও বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হতো। জেনারালাইফের বাগানগুলোতে জলস্রোত, সুগন্ধি ফুল, ফলের গাছ ও ছায়াময় পথ রয়েছে, যা একে এক অনন্য সৌন্দর্য এনে দিয়েছে। আলহামরার স্থাপত্যে জটিল জ্যামিতিক নকশা, আরবি শিলালিপি ও কাঠের কারুকাজ বিশেষভাবে উল্লেখযোগ্য। প্যালেসের দেয়ালে কুরআনের আয়াত ও কবিতার শিলালিপি খোদাই করা রয়েছে, যা ইসলামী সংস্কৃতির গভীরতা ও নান্দনিকতাকে প্রতিফলিত করে। এর অন্যতম বিখ্যাত শিলালিপি হল লা গালিবা ইল্লাল্লাহ, অর্থাৎ আল্লাহ ব্যতীত আর কোনো বিজয়ী নেই, যা নাসরিদ রাজবংশের প্রতীক হিসেবে ব্যবহৃত হতো। ১৪৯২ সালে খ্রিস্টান রাজা ফার্দিনান্দো ও রানী ইসাবেলা গ্রানাডা দখল করার পর আলহামরার ঐতিহ্য পরিবর্তিত হতে থাকে। ক্যাথলিক রাজারা এতে নতুন কিছু নির্মাণ করেন, তবে মূল ইসলামী স্থাপত্যের সৌন্দর্য এখনও অক্ষুণ্ণ রয়েছে। পরবর্তীতে ১৮০০ ও ১৯০০ শতকে আলহামরা অবহেলিত হয়ে পড়ে, তবে ১৯০০ শতকের শেষের দিকে এটি সংস্কার করা হয় এবং বর্তমানে এটি ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের মর্যাদা পেয়েছে। আলহামরা শুধু একটি স্থাপত্য নিদর্শন নয়, এটি আন্দালুসিয়ায় মুসলিম সভ্যতার সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির প্রতিচ্ছবি। প্রতিদিন হাজার হাজার পর্যটক এই প্রাসাদ দেখতে আসে এবং এটি এখনও বিশ্বের অন্যতম সুন্দর ও জনপ্রিয় ঐতিহাসিক স্থান হিসেবে বিবেচিত হয়। ভিডিওটি যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।